আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট বি অংশের একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে কোন একটি গেটকে অন্য একটি গেটে রূপান্তর, অর্থাৎ একটি গেট দিয়ে অন্য একটি গেট বাস্তবায়ন। আজ আমরা শিখব কিভাবে মৌলিক গেট দিয়ে এক্সর বাস্তবায়ন করা যায়, ন্যান্ড গেট দিয়ে এক্সর বাস্তবায়ন করা যায়, নর গেট দিয়ে এক্সর বাস্তবায়ন করা যায়, এবং সাথে আরও দেখব মৌলিক গেট দিয়ে এক্সনর বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে এক্সনর এবং নর গেট দিয়ে এক্সনর, অর্থাৎ মৌলিক গেট, ন্যান্ড গেট, নর গেট দিয়ে এক্সনর বাস্তবায়ন। এক কথায় বলতে পারো যে মৌলিক গেট বা যৌগিক গেট দিয়ে এক্সর বা এক্সনর কীভাবে বাস্তবায়ন করে সেটা আমরা দেখব। তো আসো শুরুতেই আমরা দেখি মৌলিক গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। তো আসো আমরা মৌলিক গেট দিয়ে এক্সর বাস্তবায়ন করব। আমরা এটা দেখছি দেখো, আমরা কি জানি এক্সর। এক্সর মানে কি? এ এক্সর বি, এক্সর এভাবে দেখায়। তো এক্সরের ফর্মুলাটা কি? আমরা জানি এক্সরের ফর্মুলা হচ্ছে এ ইন্টু বি বার প্লাস এ বার বি। এই তো দেখো, এই যে আমাদের এক্সর ফর্মুলা লিখলাম। এখানে দেখো মৌলিক গেট চলে আসলো। এটা অ্যান্ড গেট, এটাও একটা অ্যান্ড গেট, দুটো অ্যান্ড গেট অরের গেটের মাধ্যমে যুক্ত, বিয়ের উপর বার আছে মানে নট। আমরা কি জানি? অ্যান্ড অর নট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। তো দেখো এই যে আমাদের এটা মৌলিক গেট দিয়ে কিন্তু এক্সর বাস্তবায়ন হয়ে গেল। দেন তোমরা কি করবে? এতটুকু করার পরে এটার একটা চিত্র এঁকে দিলেই হয়ে গেল। ঠিক আছে, তো আসো স্যার চিত্রটা কিভাবে আঁকবো? চিত্রটা পাশে এঁকে দেখাচ্ছি। দেখো আমাদের ইনপুট আছে দুটো, এ আর বি। তাহলে আমি এ আর হচ্ছে কি বি নিলাম। এটা কি? একটা অ্যান্ড গেট। এই দেখো একটা অ্যান্ড গেট দিলাম, এ বি বার, এ গেল, বির সাথে একটা নট গেট যুক্ত করে দিলাম, এ বি বার হয়ে গেল। এরপরে কি আছে দেখো, এ বার বি। এই দেখো আরও একটা নট গেট নিলাম, এখানে কি আসলো? এর সাথে নট করে দিব এ বার বি। এখন এই দুটো রেজাল্ট কি? অর গেটের সাহায্যে যুক্ত। এই দেখো একটা অর গেট দিলাম, ব্যাস এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম। দেখো এটাই হচ্ছে আমাদের মৌলিক গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। আচ্ছা, এখন যদি আমাদেরকে বলে স্যার ন্যান্ড গেট দিয়ে কিভাবে এক্সর বাস্তবায়ন করব, আসো ন্যান্ড দিয়ে কিভাবে এক্সর বাস্তবায়ন করব দেখি। দেখো আমরা কি করব, এই লাইন তো করলাম, করার পরে যদি মৌলিক গেট আসে একটুকুই অঙ্ক শেষ। যদি বলে ন্যান্ড গেট, আরো দু একটা লাইন বাড়বে। কিভাবে? দেখো আমি যেটা ছিল সেটাই লিখছি, এটাও লিখলাম। লিখার পরে কি করলাম? এখানে দুটা বার আনলাম। আচ্ছা স্যার দুটো বার কিভাবে আনলাম, কোন যুক্তিতে? আমরা জানি ডাবল বার থাকলে কাটাকাটি হয়, এখানে সেম বার দুটো আনলাম, অর্থাৎ দুটো কাটাকাটি করে কিন্তু এরকমই হয়। দেখো এখানে বার ছিল না, এখানে দুটা বার আনলাম, দুটা বার কাটাকাটি করে কিন্তু এটাই হয়, অর্থাৎ এটা যা কথা এটা একই কথা। ঠিক আছে, লেখা যায়। আসো তাহলে এবার আসো এটাকে কি করি, এটাকে হচ্ছে আমরা একটু বুঝতে চেষ্টা করি। দেখো এখানে হোল বার আছে, আমরা জানি হোল বারের ক্ষেত্রে ডি মর্গান ফর্মুলা যায়। তো দেখো এখানে ডি মর্গান ফর্মুলা যাবে, কিভাবে যাবে? এই যে এই বারটা যা ছিল তাই রাখলাম, এই বারটা আমরা ডি মর্গান ফর্মুলায় ভাঙবো। ডি মর্গান কি বলে? যদি হোল বার থাকে তাহলে কি হবে? বারটা দুই পক্ষের মধ্যে ভাগ হবে, অর্থাৎ দুইটা পক্ষ আগে লিখি। প্রথম পক্ষে আছে কি এ বি বার, দ্বিতীয় পক্ষে আছে কি এ বার বি। কোনো বার থাকলে বারটা কি হবে? ভেঙে দুই পক্ষের উপর যাবে, একটা যাবে ওই পক্ষের উপরে, একটা যাবে ওই পক্ষের উপরে, আর মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। এখানে আছে যোগ, তাই হয়ে যাবে কি গুণ। এই তো দেখো এই বারটা আমি একটু বোঝার স্বার্থে নিচে করে লিখি, এই তো আমি এটা পাচ্ছি। আচ্ছা ভালো কথা, এই বারটা একটু বড় করে দিই। আচ্ছা এটা পেলাম। এবার আসো দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে গেছি। কিভাবে পেলাম তোমাদেরকে দেখাই। এ আর বির মধ্যে সম্পর্কটা কি? অ্যান্ড। এ আর বি অ্যান্ড গেটের সাথে সম্পৃক্ত। তো দেখো এই এ আর বি যে অ্যান্ড আছে তার উপরে আছে হোল বার, অর্থাৎ অ্যান্ড, এটা নট, নট অ্যান্ড ন্যান্ড। এ বার বি এর সাথে সম্পর্কটা কি? অবশ্যই গুণের সম্পর্ক। অ্যান্ড অ্যান্ডের উপরে কি আছে? হোল বার আছে, অর্থাৎ এটা নট অ্যান্ড ন্যান্ড। এই দেখো এই পক্ষ আর এই পক্ষের মধ্যে সম্পর্কটা কি? গুণের। এই গুণের উপর আবার কি আছে? হোল বার আছে, যে হোল বারটা এটা, তার মানে এটাও ন্যান্ড, অর্থাৎ সব দিক দিয়ে আমরা ন্যান্ড পাচ্ছি।
এটাই হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো, যদি আমাদের প্রশ্ন আসে নর গেট দিয়ে এক্সর বাস্তবায়ন, মৌলিক গেট দিয়ে হলে এতটুকু হবে রেজাল্ট, ন্যান্ড গেট দিয়ে হলে এতটুকু হবে। যদি বলে নর গেট, এরপর আরো একটু বাড়াবো। আসলে দেখো কিভাবে করি। আমরা এতটুকু ডি মর্গান ফর্মুলা ফেলবো। এ ইন্টু বির উপরে হোল বার আছে, উপরের বড় বারটা যা ছিল তাই রাখলাম। দেখো এটা ভাঙলে ডি মর্গান কি বলে, আমরা পক্ষ দুইটা লিখবো, এ বি বার, পক্ষ দুইটা লিখে এই বারটা ভেঙে একটা ওর উপরে একটা ওর উপরে, মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ডি মর্গান তো এটাই বলে। আবার এটা লিখবো, প্রথম পক্ষ এটা, দ্বিতীয় পক্ষ এইটা, এই বারটা ভেঙে একটা যাবে ওর উপরে একটা যাবে ওর উপরে, মাঝখানে ছিল গুণ চিহ্ন, হয়ে যাবে কি যোগ চিহ্ন। ব্যাস, ডি মর্গান ফেলে দিলাম। এবার আসো, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে নর বের করতে হবে। এবার আসো, এবার আমরা এই হোল বারটা ভাঙবো। এই একটা পক্ষ এই একটা পক্ষ গুণের সম্পর্ক, এই হোল বারটা ভাঙবো। আগে দেখো এখানে কি আছে, এবার এবার লিখলাম প্লাস প্লাস, বির উপর ডাবল বার আছে। আমরা কি জানি ডাবল বার থাকলে কাটাকাটি হয়ে কিছুই থাকে না, গুণ চিহ্ন দিব। ঠিক আছে, এর উপর ডাবল বার আছে, ডাবল বার থাকলে কাটাকাটি যায়, শুধু এ থাকবে প্লাস বি বার থাকবে। এই তো এটাই হলো, তাই না? আচ্ছা, এই যে দুই পক্ষ আমি লিখলাম, দুই পক্ষ লেখার পরে এখন ডি মর্গান যদি ভাঙি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, এই হোল বারটা ভেঙে একটা যাবে ওর উপরে একটা যাবে ওর উপরে, আর এই চিহ্নটা যাচ্ছিল চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। ব্যাস, দেখো এটা অরের উপর হোল বার মানে নর, এটা অরের উপর হোল বার মানে নট অর, নর। এই যে ওর উপরে কিন্তু বার নেই, তার মানে এটা কিন্তু নর হলো না। সেক্ষেত্রে আমরা কি করবো, দেখো পরের লাইনে এ বার প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি বার হোল বার, তার উপরে কি করবো, দুইটা হোল বার নিব। দুইটা হোল বার তো আমি আনতেই পারি, কেননা দুইটা হোল বার আনা না আনা একই কথা। বাট দুইটা হোল বার এনে আমার কি হয়ে গেল, দেখো এই দেখো, এই অরের উপরে হোল বার, এই অরের উপরে হোল বার, অর্থাৎ এটাও নর এটাও নর, এই অরের উপরেও হোল বার, অর্থাৎ এটাও নর হয়ে গেল। দেখো তার মানে কি, আমি নর গেট দিয়ে এক্সর বাস্তবায়ন করে দেখালাম, নর গেট দিয়ে এক্সর বাস্তবায়ন করে দেখালাম। তো তোমাদের যদি বলে মৌলিক গেট দিয়ে এক্সর বাস্তবায়ন, শুধু এতটুকু, ন্যান্ড গেট দিয়ে এক্সর বাস্তবায়ন এতটুকু, আর যদি বলে নর গেট দিয়ে এক্সর বাস্তবায়ন এই পুরোটুকু দিয়ে দিবে। অর্থাৎ আমরা একটা অঙ্ক করলে এর মধ্যে তিনটার অ্যান্সার পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছ। আসো আমরা এখন দেখব এই অংশটা, মৌলিক গেট দিয়ে এক্সর, ন্যান্ড গেট দিয়ে, মৌলিক গেট দিয়ে এক্স নর, ন্যান্ড গেট দিয়ে এক্স নর, নর গেট দিয়ে এক্স নর বাস্তবায়নগুলো দেখি। তো শুরুতেই আমরা কোনটা যাব, মৌলিক গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন। আমরা কি জানি এক্স নরকে কিভাবে প্রকাশ করা হয়, এ এক্সর বি লিখে হোল বার, তাই তো? এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, এ বি প্লাস এ বার বি বার। এই তো এটাই মৌলিক গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন। যদি এটা চিত্র আকারে দেখাতে বলে তাহলে চিত্রটা এইভাবে হবে, ইনপুট এ বি, প্রথমে এখানে একটা অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেটের ভিতরে ইনপুট হবে এ আর বি। এটাও কি, এটাও একটা অ্যান্ড গেট, ইনপুট কি হবে, একটা হবে এ বার আর একটা হবে কি বি বার। এই দুটোর মধ্যে সম্পর্কটা কি, অর। এই দেখো একটা অর গেট দিয়ে এভাবে যুক্ত করে দিই, ব্যাস হয়ে গেল, হয়ে গেল আমার মৌলিক গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, গেল। যদি আমাদের বলে এটা দেখে ফেললাম, এবার এটা দেখি ন্যান্ড গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন, তাহলে কি করব, দেখো পরের লাইনে আমরা যাব, এটা তুলবো, তুলে ডাবল বার আনবো। প্রশ্ন হচ্ছে ডাবল বার কিভাবে আনবো, কোন যুক্তিতে? ডাবল বার দুটো আনা মানে কাটাকাটি যাওয়া, ঠিক আছে? দুটো আনা যা কথা, না থাকা তাই কথা। সো এটা একই কথা লেখা যায়। ডাবল বার আনার পর আমরা কি করবো, এটা ডি মর্গান ফর্মুলায় ভাঙবো, ঠিক আছে? ধর আমরা এই বারটা ভাঙবো, ঠিক আছে? আসো, প্রথমে ডি মর্গান কি বলে, দুটো, এখানে দেখো দুইটা পক্ষ, এই একটা পক্ষ এই একটা পক্ষ। ডি মর্গান বলে আগে দুইটা পক্ষ লিখতে, ঠিক আছে? এই দেখো দুইটা পক্ষ লিখলাম, সাইনটা লিখলাম না। ডি মর্গানের ভাষ্য হচ্ছে কি, দুটো পক্ষ লেখার পরে যে বারটা ভাঙবো, বারটা দুই টুকরা হয়ে এক টুকরা যাবে প্রথম পক্ষের উপরে আর এক টুকরা যাবে দ্বিতীয় পক্ষের উপরে, আর মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আমরা কি করলাম, এই বারটা ভাঙলাম, কিন্তু উপরের বারটা ভাঙিনি, ওটা যা ছিল তাই লিখে দিলাম। ব্যাস দেখো আমার অঙ্ক হয়ে গেছে। কারণ দেখো
এ আর বির মধ্যে সম্পর্কটা কি গুণের, অ্যান্ড, উপরে আছে হোল বার, তাহলে নট অ্যান্ড ন্যান্ড। এবার বিবারের মধ্যে সম্পর্কটা কি অ্যান্ডের, এই অ্যান্ডের উপর আবার হোল বার আছে, এটা কিন্তু পার্সোনাল এর উপর বার, কিন্তু এখানে যে গুণ চিহ্ন আছে তার উপর বার হচ্ছে এটা, তাহলে এটা নট, এটা অ্যান্ড, ন্যান্ড, এটাও ন্যান্ড, এটাও ন্যান্ড। আবার দেখো এই এই দুই পক্ষের মধ্যে সম্পর্কটা কি অ্যান্ড, এই অ্যান্ডের উপর আছে হোল বার, অর্থাৎ এটাও ন্যান্ড, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সবগুলোই ন্যান্ড গেট। তাহলে এটাই হচ্ছে ন্যান্ড গেট দিয়ে তোমার এক্স নর বাস্তবায়ন। এখন আসো যদি আমরা এটা নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাতে চাই তাহলে কি করব, আসো আমরা কি করব, এই বারটাও ভাঙবো। দেখো প্রথমে আসো এই বারটা ভাঙি, এ বির উপরে হোল বার, একটা পক্ষ এ একটা পক্ষ বি, ডি মর্গান কি বলে, হোল বারটা ভেঙে একটা যাবে প্রথম পক্ষ, একটা যাবে দ্বিতীয় পক্ষের উপরে, মাঝখানে চিহ্ন চেঞ্জ, এখানে চিহ্ন যা আছে তাই রাখলাম। এখানে ডি মর্গান কি বলে, প্রথম পক্ষ এইটা, দ্বিতীয় পক্ষ হচ্ছে এইটা, এই বারটা ভেঙে একটা ওর উপরে, মাঝখানে চিহ্ন চেঞ্জ, আর উপরে যে বারটা ছিল সেটা সেভাবেই রাখলাম, কোনো কাজ করলাম না। আসো এবার আসো, দুইটা পক্ষ দেখতে পাচ্ছি, পক্ষ দুইটা আগে লিখি। দেখো প্রথম পক্ষ হচ্ছে কি এ বার প্লাস বি বার, ওকে। দ্বিতীয় পক্ষটা কি, এর উপর ডাবল বার মানে শুধু এ, প্লাস বির উপর ডাবল বার মানে কাটাকাটি হয় শুধু বি, লিখে ফেললাম। এই পক্ষটা এখানে, এই পক্ষটা এখানে লিখলাম। ডি মর্গান কি বলে, হোল বার থাকলে এই বারটা ভেঙে একটা যাবে ওর উপরে আর একটা যাবে ওর উপরে, আর মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। দেখো এটা অরের উপরে হোল বার অর্থাৎ নট অর নর, এটা অরের উপর হোল বার অর্থাৎ নট অর নর, দুইটা নট অর পেয়ে গেলাম। কিন্তু এই যে ওর উপরে কিন্তু বার নেই, অর্থাৎ এটা কিন্তু শুধু অর, তো নর কিন্তু এখনো হয় নাই, নরের স্বার্থটা এখনো উদ্ধার হয় নাই। সো আমরা কি করব, পরের লাইনে এই পক্ষটা যা আছে তাই লিখি, এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার। এখন উপরে দুইটা বার করলাম, দুইটা বার কল করে ফেললাম। এবার দেখো নট অর নট অর নট অর, এই হচ্ছে আমার নর গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন। অর্থাৎ দেখো মৌলিক গেট দিয়ে এক্স নর বললে শুধু এই অংশটুকু অ্যান্সার দিবা, যদি বলা হয় ন্যান্ড গেট দিয়ে তাহলে প্রথম থেকে এই যে এই অংশটুকু, এই অংশটুকু অ্যান্সার দিবা। আর যদি বলে নর গেট দিয়ে ন্যান্ড, মৌলিক গেট বললে এটা, ন্যান্ড গেট বললে এটা, নর গেট বললে এতখানি, পুরোটুকুই হবে। তো দেখো কত সহজে আমরা বিভিন্ন মৌলিক গেট, যৌগিক গেট দিয়ে এক্সর এক্সনর অর্থাৎ বিশেষ গেটগুলো বাস্তবায়ন করে দেখালাম। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যদি কোনো জায়গায় আটকে যাওয়া প্রবলেম হয় নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখো নাম্বার যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।